ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ব্রিফ করছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঘূর্ণিঝড়ের কিন্তু অগ্রভাগের যে অংশ, সেই অগ্রভাগের অংশ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চল, ঢাকার যে দক্ষিণ অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। আসলে ঘূর্ণিঝড়টা এখন পর্যন্ত যে আছে, কিন্তু বাংলাদেশের উপকূল থেকে এখনো 400 থেকে 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। এ কিন্তু আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং সে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। এটি আগামীকাল দুপুরের পর থেকে এর যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র, সে কেন্দ্র হয়তো সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। হ্যাঁ, ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের জন্য আমরা যে বন্দরগুলোর জন্য যে সতর্কতা 3 নম্বর স্থানের সতর্কতার সঙ্গে জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে বিশেষ করে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেতের পরিবর্তে আমরা 7 নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। আর চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে কিছু ক্লাউড ছেড়ে দেয় আগে, সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি, কিন্তু তার মূল যে বডিটা আসবে আসলে যে সন্ধ্যার দিকে তখন কিন্তু আমাদের যে জোয়ার এবং হ্যাঁ দুপুরের দিকে জোয়ার থাকবে, দুপুরের পরে কিন্তু আবার ভাটা শুরু হয়ে যাবে। তারপরে সে ঘূর্ণিঝড় কিন্তু স্পিড সবসময় একই থাকে না, হয়তো সে 2 ঘন্টা 3 ঘন্টা আগে পরে হতে পারে, তখন দেখা যায় জোয়ার হয়তো চলে গেল, তখন ভাটার প্রভাবটা শুরু হতে পারে। কিন্তু বিকালের দিকে কিন্তু যেসব অঞ্চলে এখন পর্যন্ত আমাদের যে ঘূর্ণিঝড় যে উপকূলগুলো অতিক্রম করার সম্ভাবনা আছে, ওইসব অঞ্চলে কিন্তু তখন ভাটার একটা সম্ভাবনা বেশি থাকে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় তার যে গতিপথ দেখানো হচ্ছে এখনো, সে কিন্তু ওই সাগর আইল্যান্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। হ্যাঁ, ঢাকায় এর প্রভাবে বৃষ্টিপাত হবে কালকে থেকে। আজও কিছু কিছু বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে। ঢাকাতে আমরা বৃষ্টিপাত পাবো। হ্যাঁ, ধন্যবাদ। ঘূর্ণিঝড় কিন্তু যখন উপকূল অতিক্রম করে, তখন কিন্তু তার যে ক্ষতিকর যে দিকগুলো, সে সাধারণত প্রচুর বাতাস থাকে, সেই সাথে প্রচুর বৃষ্টিপাত হতে থাকে এবং তার জলোচ্ছ্বাস হয়ে থাকে। এই 3টে তার ক্ষতিকর প্রভাবগুলো থাকে। আর যেহেতু বাতাসগুলো থাকে, বাতাস যদি সুন্দরবনের উপর দিয়ে যায়, তখন কিন্তু সে বাতাস সুন্দরবনের গাছের দ্বারা সে বাধাপ্রাপ্ত হয়, ফলে সে অনেক শক্তি ওখান থেকে সে হারিয়ে ফেলে, সে লুজ করে ফেলে আর কি। অর্থাৎ সে যখন আরও ল্যান্ডের ভিতরে ঢুকে, তখন ওইখান থেকে কিন্তু সে অনেক শক্তি ক্ষয় হয়ে তারপরে ল্যান্ডের ভিতরে ঢুকে আর কি। এখনও যেহেতু আমাদের যে প্রেডিকশন এখন পর্যন্ত আছে, সাতক্ষীরা, খুলনা এবং আমাদের যে খেপুপাড়ার মাঝখান দিয়ে যে ঢুকবে, ওইখানে কিন্তু আমাদের সুন্দরবনের অংশটা অনেকটা রয়ে গেছে। বিদায় ওইখান থেকে শক্তিটা এখনও যদি ওইখান থেকে ঢুকে, তার শক্তিটা কিন্তু ওইখান থেকে অনেকটা ক্ষয় হয়ে আসবে। তবে এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হবে। মন্ত্রী বললেন যে আজকে সকালে বললেন যে 7 থেকে 8 ফিট জলোচ্ছ্বাস হতে পারে, আপনারা কি বলছেন? ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত বলছি, কিন্তু এটা সাধারণ একটা ঘূর্ণিঝড়। এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন, এখন পর্যন্ত তার যে শক্তি সাধারণ একটা 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ থাকার সম্ভাবনা আছে। এই গতিবেগে যদি সে আগায়, তাহলে কিন্তু 3 থেকে 5 ফুট স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। কিন্তু আমি বলেছি, এই ঘূর্ণিঝড়টি যখন আরও আমাদের উপকূলের দিকে আসবে, তখন কিন্তু সে আরও শক্তি সঞ্চয় করবে। শক্তি সঞ্চয় করে সে যখন সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হবে, তখন কিন্তু তার জলোচ্ছ্বাসের পরিমাণে তখন বেড়ে যাবে। সেজন্য আমরা আগামীকাল আমরা একে পর্যবেক্ষণে রাখবো এবং আগামীকালও আমরা একে দেখবো যে সে আরও সিভিয়ার দিকে চলে যাচ্ছে কিনা, তখন কিন্তু তার জলোচ্ছ্বাসের প্রবণতাও বেড়ে যাবে আর কি। দুপুর 12টায় আপনাদের যে পর্যবেক্ষণ ছিল, তার তুলনায় এখন 9টা পর্যন্ত পরিবর্তনটা কি হয়েছে? পরিবর্তন দুপুর 12টায় তো আমরা বলেছিলাম গভীর নিম্নচাপ ছিল, সে ডিপ ডিপ্রেশন ছিল। এর পরবর্তীতে কিন্তু সে এখন ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে।
তার গতিবেগ কিন্তু বেড়েছে, তার যে শক্তিমত্তা সে শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে, বিদায় সে কিন্তু এখন ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। অতিক্রম করবে কখন? আমি বলেছি যে আগামীকাল দুপুরের দিক থেকে তার যে পেরিফেরিয়াল মূল পেরিফেরিয়াল অংশটা কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যার বডি একটা যে বডিটার যে অগ্রভাগের যে অংশগুলো সেগুলো শুরু হবে, তবে মূল অংশটা তার আসতে তার হয়তো সন্ধ্যা লাগা থাকতে পারে। মন্ত্রীর ওখানে যে ব্রিফিং আছে তারা বর্তমানে পরিস্থিতি প্রথম দিনের সেটা আসলে ঘূর্ণিঝড় কিন্তু এক এক শক্তি নিয়ে হয়, তাই না? এক একটা ঘূর্ণিঝড়ে এক এক মানুষ যেমন এক একজন এক এক ধরনের তার শক্তি থাকে বা থাকে, ঘূর্ণিঝড়ও কিন্তু এক একটা তার যে মানে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিয়ে কিন্তু উদ্ভব হতে থাকে আর কি। সেই জন্য একটার সাথে আরেকটার সাথে আসলে তুলনা করা যায় না আর কি।